আমাদের পরম শ্রদ্ধেয়, আমরাও ব্যক্তিগতভাবে যার বয়ান শুনি এবং দিল থেকে আমরা যাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলেমে দ্বীন, আমাদের বুজুর্গ মুরব্বী আল্লামা হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত এসেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি তোকে দৃষ্টি শক্তি দিলাম, তুই সারাদিন দেখিস, ভাবতেছিস আমি তোর হিসাব কিতাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বিহি ওয়ালা উহাসিব, আমি তোকে বাক শক্তি দিলাম আর তুই এটা দিয়ে বলিস, তুই ভাবছিস আমি হিসাব কিতাব নিব না। আতাইতুকা উযুনান তাসমিউ বিহা ওয়ালা উহাসিব, তোকে আমি শ্রবণ শক্তি দিলাম আর তুই ভাবতেছিস হিসাব কিতাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি তোকে বিবেক বুদ্ধি দিলাম আর তুই ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব, আমি তোকে দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, তুই ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, দুটা হাত দিছি তোকে কর্ম করার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। আতাইতুকা রিজলান তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিছি তোকে চলার জন্য, তুই ভাবতেছিস আমি হিসাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, তুই ছোট ছিলি তোকে বড় করছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিছি, তুই ভাবতেছিস হিসাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলিস আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, তোর ভাবনা কি হিসাব নিব না। এই জন্য আমার কথা শুরু ভাবেন আজকে, ভাবো যুবক তোমাকে আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিতেছে কি একটা দেখাই, শুধু একটা। মুরাদনগরের মানুষ যদি পানি অক্সিজেন, যদি পানির দামে কিনতে হতো অক্সিজেন 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো মুরাদনগরের প্রত্যেক যুবককে, প্রত্যেক যুবতীকে, প্রত্যেক মানুষকে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হইতো তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। হায় হায় হায়, এই জন্যই তো আল্লাহ, আমি কথা শুরু এখান থেকে করলাম, আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিবে কি। দিতে তো চাইছিল এই উম্মতকে, জান্নাত দিতে চাইছিল 1 ঢোক পানির বিনিময়ে। 1 ঢোক বোঝেন? আরে মুরাদনগরের মানুষ 1 ঢোক পানি বোঝে? কতটুক? 1 বোতল না? কতটুক? 1 ঢোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চাইছিল। বেশি দিন দূরে না, 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে। কিন্তু এই মজমায় তো একজন নাই যে 30 দিনের ভিতরে একদিন ছুটা বাহির হয়েছে। আল্লাহর রসুল তো বলছিল, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়ে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কোথায়? আরে জোরে বলেন, কই যাবে? কই যাবে? জান্নাত তো এখানে নাই, কোত্থেকে জান্নাত ছিল? মনে যেটা লাগে, এই জন্যই তো কুমিল্লার প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্দের মন ডান পার হইতে কতক্ষণ। জান্নাতই তো চিনি না। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর আদেশ কিন্তু আল্লাহর। চিনেন আল্লাহকে? আরে মুরাদনগরের মানুষ আল্লাহ চিনে?
কে আল্লাহ? কে? আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি আওয়াজ না। ভলান্টিয়াররাও আওয়াজ করবে না। আমরা কিন্তু এই অঞ্চলে খুব কম আসি, খুবই কম, নাই বললেই চলে। আবারও আওয়াজ করতেছেন। আওয়াজ কেন? কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? তাহলে পাঠায় দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আদেশ কার? আল্লাহ। আল্লাহ তো চিনে না। চিনেন? যদি চিনতেন এখানে একজনও বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছি। এই স্টেজে যারা আছে তারাও বলতে পারবে না, সামনে যারা আছে তারাও বলতে পারবে না। অথচ একজনও এই এলাকায় নাই যে অ্যান্ড্রয়েড সেট না চালায়। ইন্টারনেটের সংযোগ নাই এরকম এক যুবকও এখানে নাই। ও সারাদিন শতবার SMS পাঠায়, সারাদিন শতবার চ্যাট করে, চ্যাট। কিন্তু একবারও এই পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই। ও তো সৃষ্টিকর্তাকেই চিনে না, ওর সৃষ্টিকর্তাকেই তো চিনে না। একটু আগেই তো আপনাদের কাছে পরিচয় দিল আপনাদের জনপ্রিয় নেতা। নাইলে এই নামে মোয়াজ্জেম হোসেন নামে আরো বহুত লোক আছে মুরাদনগরে, নাই? আছে না, একটা নাম ওই মুরাদনগরে, আর নাম নাই? আছে। হ্যাঁ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে সবাই চিনবে না কোন মুয়াজ্জেম। আল্লাহ তো নিজের পরিচয় দিছে না, দেয় নাই? 99 নাম তো আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয় দিছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক উনি আল্লাহ। ওই আল্লাহকেই তো চিনে না। আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাকে দিছে কি, দিতেছে কি, দিবে কি, আর আমি আল্লাহকে দিলাম কি। আল্লাহ যদি না চিনে তাহলে তো এটা বুঝবে না। এই জন্যই তো যুবক বোঝে না যে ওকে আল্লাহ কি দিছে, ও জানে না। ও তো আল্লাহই চিনে না, এই জন্য বুঝেও না যে ওকে আল্লাহ কি দিছে। যুবক থেকে যদি যৌবন সরায় ফেলানো হয় তাহলে বলো যুবক তোমার কয় টাকা দাম? আরে বলো না কয় টাকা দাম? যদি তোমার থেকে যৌবনটাকে এই মুহূর্তে সরায় ফেলানো হয় তোমার কয় টাকা দাম সমাজে বলো?
তুমি হিরু না জিরু? তোমার যৌবনের দাম কত? কত? কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায় না? আমি দুনিয়ার 103 দেশের হারবাল দেখছি। 103 দেশের। কয় দেশের? 103। এর ভিতরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাদ আছে, বাকি সব দেখা শেষ আমার। ওই সমস্ত দেশের হারবালে দেখছি কোথাও যুবক যৌবন নাই, যৌবন পাওয়া যায় না। চায়না হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? কলিকাতা হারবালে কোত্থেকে যৌবন পাবে? মডার্ন হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? আমেরিকান হারবালেও যৌবন নাই। আমার চেয়ে বেশি আমেরিকা তোমরা চিনো না। সারা জগৎ দিয়া এক যুবকের এক যৌবন কিনা সম্ভব না। যৌবন কে দিছে? আল্লাহ। কে গিফট দিছে তোমাকে? গিফট আল্লাহ। এটা হলো গড গিফটেড। আল্লাহ তোমাকে যৌবন দিছে, অথচ তুমি আল্লাহ চিনো না। এই জন্যই তো যৌবনের দাম জানো না। আমাদেরকে জীবন কে দিছে? আল্লাহ। আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। সুবহানাল্লাহ। মুরাদনগরের মানুষ আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকির গাঠি এক সমান না। সুবহানাল্লাহ। গাঠি বোঝেন? গাঠি আপনাদের এখানে কি বলে? অনেকগুলাকে একসাথে বাঁধলে কি বলে? এক মন তুলা, এক মন লোহা ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? বিশাল। আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নিবে না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায়